Y estos chicos demuestran que pueden estar y que nos pueden aportar. এক সময় তিনি ছিলেন মেসির জাতীয় দলের সতীর্থ, আর এরপর কোচের ভূমিকায় জুটি বেঁধে জিতেছেন বহুল আরাধ্য 2022 বিশ্বকাপ ট্রফি। ম্যাচ শেষে ফেলে আসা সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে স্ক্যালোনি কেঁদে চোখ ভেজালেন। সেই সাথে বলেছেন, মেসির উত্তরসূরি পাওয়া আর সম্ভব নয়, তিনি অতুলনীয়, এই মেসি আর আসবে না। দর্শক, শত শত ভক্তদের সম্মুখে ঘরের মাঠে শেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটা খেলেই ফেলেছেন লিওনেল মেসি। আবেগঘন দিনেও সেই চিরচেনা মেসিকেই দেখতে পেয়েছেন ভক্ত সমর্থকেরা। অসাধারণ পাস ড্রিবলিং দিয়ে ভক্তদের চক্ষুকে শীতল করেছেন আর্জেন্টাইন এই মহাতারকা। ভেনেজুয়েলার বিপক্ষে জোড়া গোল করে ম্যাচটিকে দারুণভাবে রাঙিয়েছেন মেসি। ঘরের মাঠের দর্শকদের হাসিয়েছেন শেষবারের মতো। আজ শুক্রবার ভোরে মেসির জোড়া গোলে ভেনেজুয়েলাকে 3-0 গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে বাকি এক গোল করেছেন লাউতারো মার্তিনেজ। আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়াম পুরোটাই যেন এদিন সাজানো হয়েছিল মেসির জন্য। উপস্থিত ছিলেন মেসির পরিবারের সকল সদস্যরা। এদিন ম্যাচের 39তম মিনিটে মেসির পা থেকে প্রথম গোলটি আসে। এরপর 80তম মিনিটে থিয়াগো আলমাদার পাস থেকে কাছ থেকে শট নিয়ে সহজেই নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। দর্শক, এদিকে ম্যাচ শেষে মেসির জন্য কাঁদলেন কোচ ও একসময়ের সতীর্থ লিওনেল স্ক্যালোনি। সংবাদ সম্মেলনে স্ক্যালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মেসির উত্তরসূরি কখনোই পাওয়া সম্ভব নয়। স্ক্যালোনির অধীনে এখনো মেসি খেললেও একটা সময় তিনি ছিলেন মেসির সতীর্থ। সেই স্মৃতিচারণা করতে গিয়ে তিনি কেঁদে ফেললেন। আবেগ আপ্লুত হয়ে পড়েন এক সাংবাদিকও। সে সময় সবকিছু স্বাভাবিক করতে স্ক্যালোনি মজা করে বলেন, আপনি কি কাঁদছেন? এটা তো আমার উদ্দেশ্য ছিল না। জবাবে সাংবাদিক বলেন, আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ উপহার দিয়েছেন। এমন কথা শুনে কোচ স্ক্যালোনিও চোখ ভিজিয়েছেন।